তদন্তে নয়া মোড়ের সম্ভাবনা। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণে নিজের জড়িত থাকার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সঞ্জয় রায়। বরং তার দাবি সেমিনার হলে গিয়ে তরুণী চিকিৎসককে মৃত অবস্থাতেই দেখতে পেয়েছিলেন তিনি। পলিগ্রাফ টেস্টে রবিবার সঞ্জয় এমনই তথ্য দিয়েছেন সিবিআইকে, অথচ ওই ঘটনায় এখনো পর্যন্ত তিনি মূল অভিযুক্ত এবং একমাত্র গ্রেপ্তার তিনি। সঞ্জয়ের এই বয়ান সত্যি হলে যে চিকিৎসকের মৃত্যু তদন্ত অন্যদিকে ঘুরে যেতে পারে। আর বক্তব্য তিনি এই দুষ্কর্মে জড়িত ননই, বরং চিকিৎসককে মৃত অবস্থায় দেখতে পেয়ে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন। প্রেসিডেন্সি সংশোধনাগারে ভিআইপি ওয়ার্ডে আপাতত বন্দী তিনি। তারা কর্তাদের উপস্থিতিতে রবিবার সিবিআই তার পলিগ্রাফ টেস্ট করেছিল। সেই টেস্টে তার বয়ানের পর তদন্তকারীদের নতুন করে ভাবতে হচ্ছে এই কথা সত্যি হলে তরুণী চিকিৎসকের প্রকৃত খুনি কে বা কারা। সঞ্জয় নাকি পলিগ্রাফ টেস্টে বারবার একই কথা জানিয়েছে। 4 ঘন্টা ধরে ওই পরীক্ষা চলাকালীন তিনি প্রচন্ড মানসিক চাপে ছিলেন এবং তাকে যথেষ্ট উদ্বিগ্ন দেখাচ্ছিল বলে সিবিআই সূত্রের খবর। সঞ্জয় সিবিআই আধিকারিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন চিকিৎসকের মৃত্যু রহস্য সম্পর্কে তার কিছুই জানা নেই। অথচ তাকে গ্রেপ্তার করার পর পুলিশের দাবি ছিল সঞ্জয় দোষ স্বীকার করেছেন। কিন্তু সিবিআই হেফাজতে যাওয়ার পর নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যে শিয়ালদহ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। চিকিৎসক খুনের সম্পর্ক অস্বীকার করলেও সঞ্জয় মেনে নিয়েছেন যে একই দিনে তিনি অন্য এক মহিলার শ্লীলতাহানি করেছিলেন। সঞ্জয়ের বয়ান অনুযায়ী সেদিন তিনি উত্তর ও দক্ষিণ কলকাতার 2 যৌনপল্লীতে গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে, কিন্তু তিনি সে সময় কারো সঙ্গে যৌন সংসর্গ করেননি। বন্ধু যৌনপল্লীতে সময় কাটালেও তিনি বাইরে দাঁড়িয়েছিলেন। তবে ওই সময় ভিডিও কলে এক বান্ধবীর কাছে ব্যক্তিগত ছবি পাঠানোর অনুরোধ করেন। পলিগ্রাফ টেস্টে দেওয়া বয়ান অনুযায়ী এরপর বন্ধুকে নিয়ে সঞ্জয় আরজিকর মেডিকেলের 5 তলায় ট্রমা সেন্টারে গিয়েছিলেন। ভোরের সিসিটিভি ফুটেজে সেমিনার হলের করিডোরে তাকে দেখা যায়। সঞ্জয়ের বক্তব্য, এখান থেকে বেরিয়ে বন্ধু অনুপম দত্তের বাড়িতে গিয়েছিলেন। সঞ্জয় যৌনপল্লীতে যাওয়ার সত্যতা সম্পর্কে তাদের ফোন কলের থেকে নিশ্চিত হয়েছে সিবিআই। তদন্তে থেকে উঠে এসেছে ঘটনার আগের দিন থেকে তরুণী চিকিৎসকের উপর নজর রাখছিলেন সঞ্জয়। সিসিটিভি ফুটেজ দেখে সিবিআই নিশ্চিত হয়েছে আগের দিন চেস্ট মেডিসিন ওয়ার্ডে বেলা 11টা পর্যন্ত ছিলেন সঞ্জয়। তখন ওই তরুণী চিকিৎসকের সঙ্গে আরও 4 জন জুনিয়র ডাক্তার ছিলেন। সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। তবে পলিগ্রাফ টেস্টের সময় বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বলে সিবিআই সূত্রের খবর। তার অনেক প্রশ্নের উত্তরে তদন্তকারীরা সন্তুষ্ট নন। কিন্তু সঞ্জয়ের ভিন্ন বয়ান তাদের ভাবাচ্ছে, যদি তিনি খুন না করে থাকেন তাহলে রহস্য আরও বাড়বে। সেই রহস্যের জট খোলা আরও কঠিন হতে পারে। ব্যুরো রিপোর্ট, এপিডি নিউজ।